ক্ষেত্রটা তৈরি করার ক্ষেত্রে যে সহযোগিতা, যে ভালোবাসা বিশ্বের মাধ্যমে আমরা পেয়েছি। এবং আমার আজকে আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, ৫ তারিখের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ একটি নতুন স্বাধীনতা খুঁজে পেয়েছি। আমাদের যে ভালোবাসা, শুধু মানুষ যদি আশা করে দলে কিছু পাওয়ার এবং চাওয়ার, সেই ক্ষেত্রে সাধারণ মানুষ যদি পৌঁছে হয়, তাহলে আমরা দলের ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। তাই দলের ক্ষেত্রে আমাদের কি ভূমিকা এবং নাগরিক প্রেক্ষাপটে আমাদের দলের কি ভূমিকা এবং আপনাদের নিজেদের কি ভূমিকা, কি অবস্থায় আছেন, সেটা জানার জন্য আজকে আপনাদের মাঝে কিছু কথা বলতে শুনতে চাই। সেই কথাগুলো তুলে ধরবেন। আমাদের মাঝে একটি আমাদের ছোট ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্রনেতা, অত্যন্ত নির্যাতিত ছাত্রনেতা, আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্বয়ং মাগুরা থেকে। মাগুরা আনন্দিত এবং পুরস্কৃত। আমি কখনো আশাও করি নাই তার মতো ছাত্রনেতা এখানে উপস্থিত হবে। আমি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আজকে তারা নতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে তারা আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে পতনে ত্বরান্বিত করেছে। তাকে জানাই সেই ক্ষেত্রে অনেক অনেক সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, আমি আজকে আপনাদের কাছে জানতে চাই নাগরপুর বর্তমান প্রেক্ষাপটে দলের কি অবস্থা, আমাদের কর্মীবৃন্দের কি অবস্থা, আমাদের সাধারণ মানুষ যারা আমাদের স্বতঃস্ফূর্তভাবে সমর্থিত হিসাবে ভোট দেন, তাদের কি কাঙ্ক্ষিত লক্ষ্য এবং কোন পার্টি অবস্থান করতেছেন, সেই ক্ষেত্রে আমার জানার দরকার। আমাদের গড়ার অবস্থা আসলে ভালো না, অসুস্থ, কথা বলতে পারতেছি না। যাই হোক, আপনাদের কাছে সে মন্তব্যগুলো জানতে চাই পর্যায়ক্রমে। তো আপনারা এই মাইকটা চলে যাবে, আপনি যে প্রান্তে যেখানে আছেন সেখানে এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করেন। অল্প মাত্রা, স্বল্প মাত্রা, যে যেভাবে পারেন, যার মনের খোরাক, মনের কথা বলা, প্রাণের কথা বলা, সেগুলো তুলে ধরার চেষ্টা করেন। এখানে কোনো ভয় নাই, নির্ভয়ে কথা বলবেন, সত্যের পথে নিষ্ঠাবান থাকে, সত্যকে আড়াল করা রেখে যায় না। আমরা আন্দোলনমুখী, আমরা প্রতিবাদমুখী, আমরা প্রতিরোধমুখী। ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হবই। দলের ভাবমূর্তি যারা ক্ষুণ্ণ করতে চায়, দলকে যারা বিক্রি করে, পথকে বিক্রি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়, তাদেরকে প্রতিরোধ করার শক্তি আপনাদের পাশে থেকে সংগ্রামী ক্ষেত্রে অবতীর্ণ হব, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমি আমার এই কথাগুলো শেষ করছি। ধন্যবাদ সবাইকে আপনাদের এখানে আসার জন্য। আমাদের কিছু খাওয়ার ব্যবস্থা করেছে, আমরা সবাই সুশৃঙ্খলভাবে সেই খাবার পরিবেশন করা হয় এবং সবাই আত্মতৃপ্তির সাথে খাওয়ার চেষ্টা করবে। এই বলে আমি আমার আজকের মতো এই কথাগুলো শেষ করছি। ধন্যবাদ। আর একটা কথা বলে যাই, এই যাওয়ায় হয়তো আমার শেষ যাওয়া হইতে পারে। আমি আবার ফিরবো কিনা, এই কথাই আমার শেষ হওয়া হইতে পারে। আমি আবার কথা বলতে পারবো কিনা পারি না, মালিক জানে। আর নমিনেশন, সেটাও মালিক জানে। আমি নমিনেশনের রাজনীতি করি না। দলের একজন তৃণমূল পর্যায়ের নেতৃত্বের ক্ষেত্রে তাদের সাথে কাজ মিলিয়ে আমি নিজেকে সম্পৃক্ত করতে চাই। এটাই আমার ভালোবাসা, এটা আমার মনের চাওয়া, প্রাণের চাওয়া। আপনাদের কাছে আশা করবো আপনাদের কাজের অন্তর্ভুক্ত হয়ে সেই পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতৃত্বের সাথে সাধারণ মানুষের কাজে কাজ মিলে যেন আপনাদের পাশে পক্ষবদ্ধভাবে দলের ক্ষেত্রে ভাবমূর্তিপূর্ণ অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে আমাদের এগিয়ে দিতে পারি। সেই লক্ষ্যে আমরা করতে পারি। আব্বুল আলমিন আমাদেরকে লেখা দান করেন, আবার দেখা হবে। আর যদি দেখা না হয় আবার দোয়া করবেন এবং ইনশাআল্লাহ এখানে মৃত্যুবরণ করি নাগরপুরের খেলা নিয়ে আসবে। আল্লাহ অভিজ্ঞান একটি আলাদা একটা ইনশাআল্লাহ আপনার শরীর হবে, এই আশা পোষণ করে আজকের মধ্যে এখানে বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বক্তব্য থাকে আমাদের কি করা দরকার বা কি প্রয়োজন বা কি করছে বা কি হবে বা কি হতে পারে, এরকম যদি কারো বক্তব্য থাকে আপনারা দাঁড়িয়ে কথা বলতে পারেন।